আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত কোপা আমেরিকা স্কোয়াডে পাওলো দিবালার আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে এবং আজকের এই ভিডিওতে আমি আরও একবার পাওলো দিবালা সম্পর্কে আলোচনা করতে চাই এবং খুবই স্পষ্টতে একটা পক্ষ নিয়ে ফেলতে চাই। শুরুতেই বলে দিচ্ছি, আমার কাছে মনে হয় পাওলো দিবালার এবারের কোপা স্কোয়াডে আসলে থাকা উচিত ছিল এবং কি কি কারণে আসলে থাকা উচিত ছিল সেই জিনিসগুলো একটার পর একটা ব্যাখ্যা করব। তবে শুরুতে একেবারে অনুরোধের সুরে বলছি, ভিডিওটা পুরোটা দেখবেন। তার আগে শুধুমাত্র থামলেন কিংবা টাইটেল দেখে যদি একটা ধারণা পোষণ করে ফেলেন এবং সেটা থেকে বের হতে না পারেন, তাহলে আমার এই যৌক্তিক আলোচনাটা আপনার কাছে চরম অযৌক্তিক বলে মনে হতে পারে। পাওলো দিবালাকে নিয়ে এত বেশি কথাবার্তা বলার কারণ হিসেবে কেউ কেউ বলছেন দিবালার একটা জনপ্রিয়তা আছে, অনেকে বলছেন দিবালার চেহারাটা সুন্দর, সে কারণে হলেও তাকে স্কোয়াডে রাখা উচিত ছিল। অনেকে আবার বলছেন দিবালাকে নিয়ে কথাবার্তা অনেক বেশি করে বলছি, ভিউ বাণিজ্য করার চেষ্টা করছি। একেবারে স্পষ্টত তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রেগুলার ফুটবল ফ্ল্যাগ দেখেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। তারা নিশ্চয়ই জানেন যে জনপ্রিয় অজনপ্রিয় ইত্যাদি মতবাদের চেয়েও আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ জিনিস ছিল লজিক। সবসময় যৌক্তিক কারণ কি সেটা খোঁজার আমি বেশি চেষ্টা করি। এর পাশাপাশি যদি ভিউর কথাবার্তা বলেন, ফুটবল ফ্ল্যাগে ভিউ দেখা ছেড়েছি অনেক দিন আগে। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অর্থাৎ জাতীয় দলের খেলা ছাড়া খুব একটা বেশি আসলে এখানে ভিউ হয় না। এটা এমন কোনো বড় চ্যানেল নয় যেখানে হাজার লক্ষ ভিউ হয় প্রতিটা ভিডিওতে, বড় রকমের একটা মুনাফা আসে। একেবারে নির্দ্বিধায় দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি এবং আমার এডিটর যারা এখানে কাজ করেন সকলের ফুটবলের প্রতি ভালোবাসা আছে বলেই শুধুমাত্র তারা এখানে কাজ করেন। টাকাটা কখনোই আমাদের জন্য মুখ্য ব্যাপার ছিল না, ভিউও সবসময় মুখ্য ব্যাপার থাকে না। তাহলে কেন পাওলো দিবালার এই স্কোয়াডে থাকা উচিত ছিল সে জিনিসগুলো বলছি। একেবারে ফুটবলীয় কারণ থেকে বলছি, আমি আমার জায়গা থেকে একেবারে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং প্রথম কারণ হিসেবে আমি দেখাবো পাওলো দিবালার বিশ্বকাপ ফাইনালে পারফরমেন্স। জানি না কে আসলে কতটুকু ফলো করেছেন, পাওলো দিবালার বিশ্বকাপের ফাইনালে একেবারে শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লিয়ার করেছিলেন। পাওলো দিবালা যেভাবে কিলিয়ান এমবাপের দিকে ধেয়ে আসছে এমন একটা বল ক্লিয়ার করেছেন, ওই জিনিসটা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে, মার্ক মাই ওয়ার্ড, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ক্রুশাল মোমেন্টে সেরা একটা বল ক্লিয়ারেন্স হিসেবে থাকবে, সেরা একটা ডিফেন্সিভ পারফরমেন্স হিসেবে থাকবে। এর পাশাপাশি টাইব্রেকারে ঠান্ডা মাথায় একটা ফিনিশ করে এসেছেন এবং এই অভিজ্ঞতাটা আসলে অনেক বেশি করে দরকার ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে স্পষ্টত মনে হয় পাওলো দিবালার জায়গায় যে প্লেয়ারগুলো আসলে খেলবেন, সেটা আনহেল কোরিয়া হোক, ভ্যালেন্টিন কার্বনি হোক, এই প্লেয়াররা শেষের দিকে এসে একেবারে ইনজুরি টাইমে অর্থাৎ বদলি প্লেয়ার হিসেবে তারা হয়তোবা খেলবেন। আর আপনার যদি বদলি প্লেয়ার হিসেবেই কাউকে খেলাতে হয়, সেক্ষেত্রে পাওলো দিবালার অভিজ্ঞতা যে কাজে লাগে সেটা বিশ্বকাপ ফাইনালে আসলে পাওলো দিবালা দেখিয়েছেন। ওই অল্প কয়েক মিনিটের পারফরমেন্সের ইম্প্যাক্টটা অনেক বেশি ছিল এবং এই একটা পার্টিকুলার কারণে খুবই স্ট্রংলি আরও একবার নিজের ফুটবল জ্ঞানের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে বলতে চাই, এই অভিজ্ঞতাটা শেষের দিকে এসে অনেক বেশি করে দরকার হয়। কোপা আমেরিকাতে আর্জেন্টিনা এই জিনিসটা মিস করতে পারে। তার জায়গায় যে সকল প্লেয়াররা খেলবেন, আরও একবার আমি বলছি, তারা কিন্তু স্টার্টিং লাইন আপে জায়গা পাবেন না। বদলি প্লেয়ার হিসেবে পাওলো দিবালার এখানে অল্প কয়েক মিনিটে ইম্প্যাক্ট রাখার একটা বড় রকমের সুযোগ ছিল। দ্বিতীয় একটা কারণ, খুবই স্পষ্ট একটা কারণ, লিওনেল মেসি সম্ভবত আমার জানা মতে এই প্রথম একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। যে টুর্নামেন্টের আগে লিওনেল মেসি প্রায় বছর খানেক সময় যথেষ্ট বিশ্রাম নিয়েছেন, অনেকগুলো ম্যাচ মিস করেছেন এবং লিওনেল মেসির ইনজুরি সংক্রান্ত কিছু না কিছু অরই সবসময় থাকে। একেবারে ইনজুরি না হলেও ডিসকমফোর্টের কথা তো আমি প্রায় সময় বলি। এই ডিসকমফোর্টগুলো নিয়েই কিন্তু লিওনেল মেসি খেলবেন। লিওনেল মেসি না থাকলে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ মোমেন্টে আসলে কি রকমের সমস্যা হয় সেটা কিন্তু আমরা আজকে পর্যন্ত ফিল করিনি। কি কোপা আমেরিকা কি বিশ্বকাপ, লিও মেসি ম্যাচের পর ম্যাচ ব্যথা নিয়ে খেলেছেন, তবে গত 1-1.5 বছরে দেখছি এই ব্যথাগুলো হুটহাট করে মাথাচাড়া দিয়ে ওঠে। এই সময় আপনার অভিজ্ঞ অপশন যদি থাকে, অ্যাগেন আমি সাবস্টিটিউট বেঞ্চের দিকে তাকাচ্ছি, সেখানে পাওলো দিবালা ভালো একটা অপশন হতে পারেন। এর পাশাপাশি পাওলো দিবালা এবার ইতালিতে যে লেভেলের ফর্মটা দেখিয়েছেন, যেভাবে আসলে সিরিয়াতে 3টা মাসের সেরা ফুটবলারের অ্যাওয়ার্ডটা পেয়েছেন, দিবালার এই ফর্মটা কিন্তু তার পক্ষে কথা বলছিল। এতক্ষণ পর্যন্ত আমি দিবালার পক্ষে সাফাই গাইলাম, জানি অনেকেই হয়তোবা একমত হবেন না, যারা একমত নন তাদের প্রতি সম্মান রেখে বলছি, এই ফুটবল ফ্ল্যাগে কিন্তু আমি একের পর এক ভিডিওতে আলোচনা করেছি কেন নিকো গঞ্জালেসের মতো একজন প্লেয়ারকে লিওনেল স্কালোনি আসলে গুরুত্ব দেন, কেন নিকোর এ টাইপের দলে অর্থাৎ স্কালোনির এই সিস্টেমে কোনো না কোনো জায়গা থাকে। নিকো সম্পর্কে যখনই আলোচনা করেছি তখনও কিন্তু একবারও চিন্তা করিনি যে তার সাফাই যে কথাগুলো বলছি সেটা অনেকে খারাপভাবে নেবেন, কারণ মোটা দাগে নিকোকে বাংলাদেশের ফুটবল ফ্যানেরা হেইটে করেন। অর্থাৎ সবসময় জনপ্রিয় জিনিস কিন্তু বাছাই করে নিয়ে নি। এবার একটা জনপ্রিয় টপিকে কথা বললাম, কারণ আমি একই সঙ্গে এই জিনিসটা বিশ্বাস করি যে সবসময় আপনার স্রোতের বিপরীতে থাকতে হবে। জনপ্রিয় জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলা যাবে না, ব্যাপারটা এমন নয়। জনপ্রিয় হোক অজনপ্রিয় হোক, লজিক্যাল কথাবার্তা বলতে হবে এবং সেই লজিক্যাল গ্রাউন্ড থেকে পাওলো দিবালার এবারের কোপা আমেরিকার স্কোয়াডে
না থাকাটা আমার জন্য লিওনেল স্কালোনির সিদ্ধান্তে এমন একটা জায়গা যেটার সঙ্গে আমি একমত নই, ফুটবলীয় কারণে একমত নই। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।